ইদানিং প্রচণ্ড গরম পড়েছে। দুপুরের দিকে আশ্রম সংলগ্ন চরের বালু তেতে আশ্রমের সামনের দিকে আবহাওয়াটা অগ্নিময় করে তোলে। বেলা পড়ে আসলে অবস্থাটা ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে। আজ বিকালে শ্রী ঠাকুর কিশোরীধর ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে ফিলান্থ্রপি অফিসে আসর বিছিয়েছেন। দেখতে দেখতে ভিড় জমে উঠল, আলাপ আলোচনা জমাট বাঁধতে লাগলো। হেমদা হিটলারের আত্মজীবনের কথা শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী ঠাকুর একটা জায়গা দাগিয়ে রাখতে বললেন। হিটলার সেখানে বলেছেন, আপস্টার্ট মানে হঠাৎ বড়লোক, তারা হীন অবস্থার লোকের সঙ্গে মিশতে পারে না, কারণ ভয় হয়। তাদের পূর্বকার দুরবস্থা বুঝি লোকে টের পাবে, তাদের সম্মান কমে যাবে। শ্রী ঠাকুর এই কথা শুনে বললেন, কিন্তু সত্যিকারের বড়লোকের এমনটি হয় না। হেমদা হিটলারের জীবনী থেকে দেখালেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন। শ্রী ঠাকুর বললেন, হীনমন্যতা বোধ চলে গেলে তারা কিন্তু খুব বড় হয়ে ওঠে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, বাইরে থেকে আমরা গরিব লোকের যে সমস্যা মনে করি, সেটা কিন্তু আদত সমস্যা নয়। ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের অসুবিধা কী ও কোথায়, এবং তার প্রতিকার কী। মানুষের দুর্ভোগের পেছনে থাকে সাধারণত কতগুলি চরিত্রগত ত্রুটি, তার নিবারণ না হলে দুর্ভোগ যায় না। শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে কথায় কথায় বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝল না। অনেকে তাকে নকল করবার চেষ্টা করে, কিন্তু নকল করে কি আর তা হওয়া যায়? কালিদা একজনের কথা তুললেন, হাব ভাব ভঙ্গিতে তিনি নাকি রামকৃষ্ণদেবকে অনুকরণ করতেন। শ্রী ঠাকুর বললেন যে শ্রদ্ধা থাকলেই বাঁচোয়া, নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনমন্যতার তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো নয়। ওতে মানুষের আত্মপ্রতারণার পথে এগিয়ে চলে। একবার প্রফুল্লদা বলছেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ঠাকুর বললেন হ্যাঁ। তারপর আর্য সভ্যতার কথা উঠল। বললেন, আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনায় আনা যায় না। মন্ত্রী পরিষদ গঠন হতো বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের প্রধান নিয়ে। প্রধানের প্রধান, তাদের প্রধান, এরকমভাবে একটা সুন্দর পর্যায় ছিল। যারা যত বেশিকে পূরণ করত তারা তত বড় প্রধান। প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়ে থাকত। উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল উপস্থিত হতো না। অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসই পেত না। সব যাত্রা দারুণ সংহত থাকত। অনুলোম বিবাহে থাকার দরুন সারা যাত্রা যেন দানা বাঁধে থাকত। আর এতে ক্রমোন্নতির সুবিধা হতো। যথাক্রমে
5, 7 ও 14 পুরুষ ধরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের ভিতর দিয়ে যদি ব্রাহ্মণ সংস্কার দেখা যেত তাদের বিপ্র করে দেওয়া হতো। উন্নতির পথ সব দিক থেকে খোলা ছিল। আগের কালো টাকা দিয়ে একজনের সামাজিক পজিশন ঠিক করা হতো না। কারো হয়তো 50 লক্ষ টাকা আছে, কিন্তু কেউ হয়তো 5 টাকায় সংসার চালাচ্ছে, অথচ সহজাত সংস্কার বড়, সেই বড় বললে গণ্য হতো। সংস্কার, অভ্যাস, ব্যবহার ও কর্ম এগুলিই ছিল মাপকাঠি। লেখাপড়া কে কখনো শিক্ষা বলা হতো না। চরিত্রগত না হলে তথাকথিত পণ্ডিতের কোনো মূল্য দেওয়া হতো না। সবসময় লক্ষ্য ছিল জ্ঞান, গুণ যাতে জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয়। বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম, উন্নত ও বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকের অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে। এর চেয়ে বড় ভুল আর নেই। যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে উদারতার ভঙ্গি নিয়ে অসমর্থদের খেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। শ্রীরামচন্দ্র শঙ্কুদের প্রতি এত কঠোর হয়েছিল কারণ শম্ভুকের আন্দোলনটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে ছিল, একটা প্রবৃত্তি প্ররোচিত অভিযান বই, আর কিছু নয়। এবার রামায়ণের একটা ঘটনা, যে অশ্বমেধ যজ্ঞের কথা উঠতেই বললেন, যজ্ঞে যখন লোক একত্রে সমবেত হতো তাই ঘি পোড়ানো হতো, আবহাওয়াটা পরিশোধিত হয়ে যেত, তা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই জিনিসটা আঘ্রাণ করলে আয়ু বেড়ে যায়। যজ্ঞে হোতা, উদগাতা, ব্রহ্মা ইত্যাদি থাকতো, ওটাই কতটা প্রদর্শনের মতো। উদগাতরা স্লোগান গেয়ে বেড়াতো, তা লোকের মনে গেঁথে যেত। নীতিগুলি স্লোগানের আকারে জনসাধারণের কানে বারবার না ঢোকালে তারা তা গ্রহণ করতে পারে না। একদিন এক দাদা বিদায় নিতে এসেছিলেন, তিনি চলে যাবেন বাড়ির উদ্দেশ্যে। তাকে ষষ্ঠয়নীর 5টি বিধান নিখুঁতভাবে পালন করতে বলে দিলেন। সেই সঙ্গে আরও বললেন, ষষ্ঠয়নী পালা মানে যুগপৎ 5টি নীতি সক্রিয় হয়ে মেনে চলা, তাতে উন্নতি অনিবার্য হয়ে ওঠে। উক্ত দাদা চলে যাওয়ার পর পূর্ব প্রসঙ্গ ধরে শেষে ঠাকুর বললেন, আমার মনে হয় অশ্বমেধ যজ্ঞে অশ্বকে বলি দেওয়া হতো না, বরং ঐক্য ও মিলনের প্রতীক রূপে অশ্বকে পালন ও পোষণ করা হতো। মেদ ধাতুর অর্থ হচ্ছে মিলিত হওয়া। অশ্বকে সমাদর করে অশ্বপ্রেরক রাজার প্রতিভু সমুচিত সম্মানের সহিত স্বীকার করত। সকলে সে রাজার অনুগামী এবং তার সঙ্গে ঐক্য ও মিলনকামী, এই বোঝা যেত। জয় গুরু।